বাংলাদেশ আসলে অনেক সুন্দর। এই জায়গায় যদি না আসেন তা বুঝতে পারবেন না ভাই। এরকম ছান্দের গাড়িগুলোতে করে আমরা বাকি পথটা যেতে হবে আর কি। খুবই সুন্দর, আপনারা একটু দেখেন ভাই। ও ভাই, হ্যালো গাইস, ইটস মি মুবিন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা যাচ্ছি বান্দরবন। এখনো সকালও হয় নাই, সকাল সকাল চলে যাচ্ছে। এখানে আমাদের রিক্সায় নষ্ট হয়ে গেছে গা, এদিকে এখনো সকাল হচ্ছে। সকাল সকাল এখনো কেউ ওঠে নাই, পুরো রাস্তাটাই খালি এবং দোকানদারও খোলে নেই এখনো। এদিকে আমাদের গাড়ি নষ্ট হয়ে বসে আছে। 1 ঘন্টার পর রিক্সা ঠিক হলো এবং দেখতে দেখতে সকালও হয়ে যাচ্ছে গা। ওদিকে সূর্য মামা ওঠা যাচ্ছে, একটু একটু দেখা যাচ্ছে, যদিও বা এখনো 6টা বেজেছে, প্রপারলি এখনো ওঠার সময় হয় নাই। তারপর আমরা ডিরেক্ট চলে আসলাম জামিয়াতে, কারণ আজকে ট্যুরটা সম্পূর্ণ হতে যাচ্ছে জামিয়া রেস্টুরেন্টের সাথে। সবাই ফটোশুট করার পর চলে যাচ্ছিলাম বাসের দিকে। আমাদের বাস হিসাবে থাকবে হানিফ। তারপর আমাদের গাড়ি চলতে শুরু করে দেয়, আর সূর্য ওঠার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম সামনের দিকে। আর সামনের দিকে চলে আসে আমরা শাহ আমানত সেতুতে। এখানে অনেক সুন্দর করে করে নৌকাগুলা বা জাহাজগুলাকে রাখা হয়। ব্রিজটাকে বানাইছে এখন 14 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এখনো স্থানীয় ভাষায় এটা কিন্তু নতুন ব্রিজ। এরপর রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ইটের ভাটাগুলো দেখেছিলাম। এই ইটের ভাটাগুলো কিন্তু সারি সারি অনেকগুলো ছিল, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এরপর রাস্তা সব সৌন্দর্য দেখতে দেখতে আমরা ফাইনালি চলে আসলাম বান্দরবন। এটা মনে হয় বাস স্টেশন। আমরা একটা জায়গায় এখন আসে থামলাম, আর এখানে বাস আমাদের নামিয়ে দিয়েছে। আর এখন এখান থেকে আমাদের এরকম ছান্দের গাড়ি করে যেতে হবে, মানে যেখানে যাওয়া যাবে পর্যটক কেন্দ্রগুলোতে, ওখানে আমাদের ছান্দের গাড়ি করে যেতে হবে। চাঁদের গাড়িগুলোতে আমি ফার্স্ট টাইম উঠেছিলাম, আর এগুলা চাঁদ কিন্তু খোলা ছিল, আর এগুলা পাহাড়ের মধ্যে ভাই চড়তে অনেক মজা। তারপর চাঁদের গাড়িগুলাতে করে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তার দৃশ্য দেখতে দেখতে আপনারা সামনের দিকে যাবেন। যে যে পর্যটন কেন্দ্র হিসেবে গাড়িগুলাটিকে ঠিক করবেন ওই জায়গায় নিয়ে যাবে। এখানের সৌন্দর্যগুলো আমি বাসায় প্রকাশ করতে পারবো না। আপনারা জীবনে একবার যদি না আসেন তাহলে অনেক কিছু মিস করবেন। শুধু একটাই কথা বলবো ভাই, বাংলাদেশ আসলে অনেক সুন্দর, শুধু ঘুরে দেখেন। এখন যে জায়গাটা আছে এটার নাম জানি না, কিন্তু এটা দেখতে খুবই সুন্দর, আপনারা একটু দেখেন ভাই। ও ভাই সাহেব, এই জায়গাটা দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর, কিন্তু আমার ক্যামেরার মধ্যে এত ভালোভাবে হচ্ছে না, যার কারণে আপনাদের এত ভালো লাগতেছে না, কিন্তু বাস্তবে এটা অনেক সুন্দর। তারপর আমরা দ্বিতীয় পর্যটন কেন্দ্রের দিকে রওনা, যেটা ছিল কিনা একটা ঝর্ণা, যেটা কিনা একদমই ভালো লাগে নাই, কারণ এখানে যাওয়ার পর কোনো পানিই ছিল না। সম্ভবত বর্ষার সময় আসলে এটা আরো সুন্দর লাগতো। ঝর্ণা এখন কোনো পানিই নেই। আর এখানের ঝর্ণাটার নাম কি ছিল সেটাও ভুলে গিয়েছিলাম। আর এখানের ঝর্ণার মধ্যে যে পানিগুলা ছিল এগুলা ভাই পুরা ফ্রিজের মতো ঠান্ডা ঠান্ডা ছিল। এক কথা, এটার মধ্যে যদি আরো পানি থাকতো তাহলে আরো ভালো লাগতো। এখানে যেহেতু পানি কম তাই এত বেশি ভালো লাগে না এই ঝর্ণাটা। যাই হোক, এরপর যে পর্যটন কেন্দ্রে গিয়েছিলাম সেটার নাম ছিল নীলাচল। আর এখানে যাওয়ার সময় রাস্তাটা যেমন সুন্দর, নীলাচলটা দেখতে পাই তার চেয়ে বেশি সুন্দর। মানে এই জায়গাটি যাওয়ার সময় কোনো বিরক্ত ফিল আসবে না, মায়ের যতগুলা দেখবেন ততটা সুন্দর লাগবে এই জায়গাটা। এক কথায় বলতে গেলে আমরা বান্দরবন যতটুকু গেছি বা বান্দরবন যতটুকু দেখেছি তার মধ্যে এটাই ছিল সব থেকে সুন্দর একটা জায়গা। আমরা এখন আছি নীলাচলে, আর নীলাচলের জায়গাটা দেখতে খুবই সুন্দর, যেখান থেকে কিনা মেঘ দেখা যাচ্ছে, যেটা কিনা আপনারা নিজ চোখে না দেখলে কখনো বুঝবেন না। আর এখানে টিকিট কাউন্টার রয়েছে, যেখান থেকে টিকিট কাউটে আর এখানে ভিতরে ঢুকতে পারে, যেখান থেকে কিনা ভালোভাবে দেখতে পারে। আর এই জায়গাটা ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর আমরা ভিতরে ঢুকে যাই, আর ভিতরে ঢোকার পর দেখি এই জায়গাটা ভাই দেখতে পাই মারাত্মক লেভেলের একটা জায়গা ছিল। আমরা যখন ঢুকেছিলাম তখন হালকা হালকা মেঘ ছিল, যেটা কিনা আমার ক্যামেরাতে ভালোভাবে স্পষ্ট হয়ে উঠতেছে না। আর আমি একটা কথা বলে রাখি, ক্যামেরা দিয়ে আমি ভাষায় বোঝাতে পারবো না বা ভাষায় বলতে পারবো না যে এটা কতটা সুন্দর। আপনারা যদি এখানে জীবনে একবার না যান তাহলে ভাই অনেক কিছু মিস করে ফেলবেন। আমি আছি এখন বান্দরবনে, আর বান্দরবনের একটা জায়গার নাম এটা সম্ভবত নীলাচল, বা নীলাচলে যে কোনো একটা কিছু হবে। এই জায়গাটা ভাই আপনারা যদি ভাই চোখে না দেখেন বা নিজে নিজে চোখে বিশ্বাস করবেন না ভাই, এত সুন্দর ভাই। মেঘ দেখেন ভাই এখানে, মানে সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর।
এটা যতই দেখবো ততই কম হবে, মানে এটা সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছে ভাই। আপনারা যদি লাইফে একবার না আসেন তাহলে অনেক বড় একটা জিনিস মিস করবেন। বাংলাদেশ আসলে অনেক সুন্দর। এই জায়গায় যদি না আসেন তা বুঝতে পারবেন না ভাই। এটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট একটা প্লেস, যেটা কিনা আপনারা আসে অবশ্যই একবার করে যাবেন। এক কথায় বলতে গেলে আপনারা এটা সৌন্দর্য দেখে বা আমি এটা সৌন্দর্য বর্ণনা করে বলতে পারবো না এটা কেমন সুন্দর ছিল। আপনারা একবার আসে দেখে যাবেন ভাই। আমি তো মনে করছিলাম নিচে সুন্দর, কিন্তু ওইখানে উপর আসার পর থেকে আরো বেশি সুন্দর। যেদিকে তাকাই দিকেই সুন্দর। মানে এই জায়গায় আসলে বোর হওয়ার কোনো অপশানই নেই। এটার নিচের দিকে রয়েছে একটা ভাইরাল দোলনা, যেটা কিনা আপনারা একবার ফেসবুক বা কোথাও রিলসে দেখেছেন। আর এটার মধ্যে সম্ভবত 50 টাকা দিয়ে 10 মিনিটের মতো চড়তে দেয়, যেটা কিনা আমার সঠিক মনে নেই, আমি ভুলে গেছি। আর এখান থেকে সেরকম একটা ভিউ পাওয়া যায় বা এই দোলনা খেতে খেতে। এরপর আমরা দুপুরের খাওয়ার প্ল্যান করে যে মেঘলাতে খাবো, কিন্তু মেঘলাতে যাওয়ার পর আমাদের ঢুকতে দেয়নি, কারণ বলে খাওয়ারের একটা প্যাকেটের মূল্য 20 টাকা করে দিতে হবে। যাই হোক, তারপর আমরা চলে আসলাম আবার বাস যেখান থেকে শুরু করেছিলাম বা বাস যেখানে রেখেছিলাম ওই জায়গায় এসে কিনা দোকানের মধ্যে আমাদেরকে খুব সুন্দরভাবে টেবিলে করে খেতে দিয়েছে ওরা। দোকানদার গুলা খুবই ভালো ছিল। এখানের ব্যাপারটা আমি বুঝি নাই, খাওয়ার দাওয়া সবকিছু আমাদেরই ছিল, তবু আমাদের নাকি একটা প্যাকেটের প্রতি 20 টাকা করে দিতে হতো। যাই হোক, দুপুরে খাওয়ার মেনুতে ছিল মুরগির মাংস এবং সবজি, যেটার মাধ্যমে কিনা আমরা খুব ভালোভাবে দুপুরের খাবারটা সেরে নিই। দুপুরের খাবার খাওয়ার পর দোকানদার গুলো থেকে নিয়ে নিলাম একটা চা, আর চাটা ভাই খেতে ছিল মারাত্মক লেভেলের একটা চা। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে আসি মেঘলার দিকে, কারণ মেঘলা তো ঘোরার বাকি ছিল। সত্যি বলতে আমার জায়গাটা তো বেশি ভালো লাগে নাই অন্য অন্য জায়গা থেকে, এটা একটু ভালো ছিল। সময় থাকলে আমি বলবো এখানে না আসাই ভালো। এখানে ছিল একটা জিপ লাইন, যেটা কিনা আমরা যখন গেছিলাম তখন বন্ধ ছিল। যাদের কিনা অ্যাডভেঞ্চার লেভেলের বেশি ভালো লাগে তারা কিনা এখানে আসতে পারেন, যেটা কিনা আমারও ভালো লাগে এই জিপ লাইনটা, কিন্তু জিপ লাইনটা যখন গেছিলাম তখন বন্ধ ছিল। আর এখানে দুই পাশে দুইটা ছিল ঝুলন্ত সেতু। সেতুর ওই পারে গেলে এখানে রয়েছে কেবল কার, যাদের কিনা কেবল কার চড়তে ভালো লাগে তারা এটা থেকে চড়তে পারে। যাই হোক, এরপর আপনারা চাইলে অ্যাডভেঞ্চার করার জন্য এদিক থেকে যে ওদিক ঘুরে আসতে পারেন, যেটা কিনা প্রায় 2-3 কিলোমিটারের সমান হবে। আমাদের বেশি এনার্জি ছিল তাই আমরা গিয়েছিলাম, কারণ আমরা জানতাম না যে ওদিক দিয়ে শর্টকাট মারা যায়, তাহলে এদিক দিয়ে আসতাম না আর কি। যাই হোক, এদিকে দেখতে দেখতে যেতে পারেন, কিন্তু আমার এখানে হামরে এত কিছু ভালো লাগে না। এদিকে শুধু যাওয়ার সময় কিছু রাস্তায় আছে, এগুলা কিনা দেখতে দেখতে যেতে পারেন। যাই হোক, বান্দরবন এসে কোনো বান্দর দেখি নাই, কিন্তু এখানে আসার পর কিছু হরিণ দেখেছিলাম। হরিণ গুলার নাম সম্ভবত কুস্তরে হরিণ বা কিছু একটা নাম ছিল, যেটা কিনা আমার মনে নাই। আর যারা শর্টকাট মারতে চান তারা এদিক থেকে ওই পারে যেতে পারবেন। দেখেন দুই সাইডে দুইটা ব্রিজ রয়েছে, দুই সাইডে দুইটা ব্রিজ দিয়ে পার হয়ে যেতে পারবেন। আমাদের মতো এত দূরে দিয়ে হাড়ে আসতে হবে না। আর এই লেকটার মধ্যে চাইলে বুট কাইকিং করতে পারবেন। এখানে মোটর বোট নিয়ে থাকে 300 টাকা এবং কাইক বোট নিয়ে থাকে 2 জন 100 টাকা, আবার 3 জন নিয়ে থাকে 150 টাকা, যেটা কিনা 20 মিনিট। আর আজকে এখান থেকে আমাদের ভ্রমণ শেষ হয়। আর এতটুকু পর্যন্ত আমার ব্লগ ছিল। আপনাদের যদি ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন।